কিছু লোক 32 নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে, এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে? ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য, এই লোকটা করেছে। শেখ মুজিবের 32 এর বাড়ি ভাঙার জন্য জনপ্রিয় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্যকে দায়ী করছেন মাসুদ কামাল। বলে দিয়েছে কিভাবে হাতুড়ি বাটাল দিয়ে হলো ভাঙতে হবে, আপনারা সবাই সেখানে যান, যে ভেঙে ফেলেন। তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে, আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? একটি অনলাইন প্ল্যাটফর্মকে দেয়া সাক্ষাৎকারে মাসুদ কামাল আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত না আনার পথ তৈরি করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। তবে এরপরই পিনাকি ভট্টাচার্যকে নিয়ে সবচেয়ে বড় মন্তব্যটি করেন মাসুদ কামাল। সাংবাদিক পিনাকির বর্তমানে যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তার অন্যতম কারণ তার ভারত বিরোধিতা। কিন্তু আশ্চর্যজনকভাবে পিনাকিকে ভারতের এজেন্ট বলে মন্তব্য করেন মাসুদ কামাল। এই লোক সারাদিন ভারত ভারত এন্টি ভারত এন্টি ভারত কথাবার্তা বলে, আসলে সে, আমি বলি, ভারতের একটা এজেন্ট। সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে মানুষের আস্থার সুযোগ নিয়ে এখন ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয়েছেন পিনাকি, এমন মন্তব্যও করেন মাসুদ কামাল। ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন, করার পর এখন ওনারা আসল কাজটা করছে। দেশে আইন শৃঙ্খলা নেই উল্লেখ করে ওই আলোচনায় সাংবাদিক মাসুদ কামাল আরও বলেন, বুলডোজার দিয়ে মুজিবের বাড়ি ভাঙা আইন বিরোধী কর্মকাণ্ড। ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। এছাড়া মুজিবের বাড়ি ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন মাসুদ কামাল। ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না, বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? বর্তমানে দেশ কারা পরিচালনা করে, অন্তর্বর্তী সরকার নাকি পিনাকি ভট্টাচার্য? আলোচনায় এমন প্রশ্ন তোলেন এই আলোচক। আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে, ওই বিদেশে অবস্থান তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। সেই সঙ্গে পিনাকির ভাষাকে অশ্রাব্য উল্লেখ করে তার কর্মকাণ্ডে ভারত লাভবান হচ্ছে বলে মন্তব্য করেন মাসুদ কামাল। ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ, এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। মাসুদ কামাল নিজের আলোচনায় সাংবাদিক পিনাকি ভট্টাচার্যকে ভারতের এজেন্ট হিসেবে উল্লেখ করলেও বাস্তবতা ভিন্ন। পিনাকি ভট্টাচার্য বরাবরই ভারত বিরোধিতা করে আসছেন। একাধিকবার তিনি ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছেন খোলামেলাভাবেই। স্টারবাকস 3 মাসে জয় বাংলা হয়েছে, আমরা মুক্তি না পাওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। মিছিল করতে হবে না, মিটিং করতে হবে না, রক্ত দিতে হবে না, মাইটপিট করতে হবে না, জেলে যাইতে হবে না, শুধু শান্তিপূর্ণ বয়কট। ইন্ডিয়া ইনকাম ম্যাঙ্কিসিপার করবি যে খালি আওয়াও করবি, কবে না পারবি না যে মুসলমান প্রধান বাংলাদেশ, হিন্দু প্রধান ইন্ডিয়াকে বয়কট করেছে। তার ডাক শুনে দেশের বিভিন্ন মহল ভারতের পণ্য বর্জনে সাড়া দেয় ব্যাপকভাবে। সেসব ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রচারও করেছেন পিনাকি ভট্টাচার্য। এটা আমাদের সরিষা ভাঙিয়ে সরিষার তেল। আচ্ছা, এগুলো আমি কেন দেখাচ্ছি? এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য গন্ধরাজ। আপনি কোন তেল মাখেন? প্যারাশুট মাখা যাবে না, এটা ইন্ডিয়ার তৈরি। আমরা ইন্ডিয়ার জিনিস কেন মাখবো? মাখতাম যদি ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু ওরা কি করে? আমাদের দেশের মুসলমানদের সাথে ভালো আচরণ করে না, আমাদের গণতান্ত্রিক প্রত্যাশাকে তারা সমর্থন করে না। তারা কি করে? তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমাদের সাথে শত্রুতা করে। শুধু তাই নয়, তারা তাদের দেশের মুসলমানদেরকে দেখেছেন কিভাবে অত্যাচার করে। তো যে মোদি মুসলমানদেরকে হত্যা করে, আমাদের বাংলাদেশে যে সীমান্ত পাহারা দেয়, কি বলে, বিজেপিকে হত্যা করে,
আপনার মতো গ্রামের একটা ছোট্ট মেয়ে ফেলানি মেরে ফেলে ঝুলিয়ে রেখেছিল, তাহলে সেই মোদিকে আমরা পছন্দ করব না সেই মোদির দেশের কোনো জিনিস ব্যবহার করব? সেই জন্য আজকে আমাদের স্লোগান কি, দেশি পণ্য কিনে হও ধন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই একই আলোচনায় পিনাকি অন্য আরেকটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছে ভারতীয় পণ্য বর্জনের জন্য লিফলেট বিতরণ করছেন একজন। ভারতীয় পণ্য বর্জন করেন, ভারতীয় পণ্য বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, বয়কট করবেন ইন্ডিয়ান প্রোডাক্ট। আবার দেখেন গাড়িতে গাড়িতে ক্যাম্পেইন করতেছে। কিন্তু আমরা আপনাদের কাছে ভারতীয় পণ্য বর্জনের একটি দাওয়াত নিয়ে এসেছি, আপনারা আমাদের লিফলেটটি গ্রহণ করবেন। আমরা ভারতের দ্বারা বাংলাদেশের উপর হওয়া রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছি। আপনারা ভারতীয় পণ্য কিনবেন না, বিকল্প দেশীয় পণ্য কিনে দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। এবং সামনে যে ঈদ আসছে, এই ঈদে কেউ ভারতের শাড়ি, থ্রি পিস আপনাদের পরিবারকে কিনতে দেবেন না, আপনারা নিজেরা কিনবেন না, কিনতে দেবেন না। আমাদের আপনাদের প্রতি একটাই আহ্বান, এই ঈদটা হবে দেশীয় পণ্যের ঈদ। আমাদের যে ঈদটা আসতেছে দেশীয় পণ্যের ঈদ, দেশীয় কাপড় চোপড় কিনবেন, দেশীয় ভারতীয় প্যারাশুট তেল কিনবেন না, ভারতীয় রূপচাঁদা ব্র্যান্ডের তেল কিনবেন না, কোলগেট টুথপেস্ট কিনবেন না আপনারা। এগুলোর বিকল্প বাংলাদেশি পণ্য রয়েছে, ডাবর, হিমালয়, এগুলো ইন্ডিয়ান পণ্য, এগুলো কিনবেন না, দেশীয় পণ্য কিনবেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি দেশটির চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রতিবাদী আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। তোমাদের টেস্ট ক্রিকেট প্লেয়ার যুবরাজ ছিল না, ও তো ক্যান্সার হয়েছিল, ঠিক কিনা? তো ইন্ডিয়া চিকিৎসা নেয় নাই কেন? চিকিৎসা তো শুরু করেছিল, কন্টিনিউ করে নাই কেন? কইয়া দেবো, কারণ চিকিৎসা করলে আজ আর তার বাইসে থাকা লাগতো না। এই যে দেখেন, ভুল চিকিৎসা করেছিল, তাদের ভিআইপি রোগীদের ভুল চিকিৎসা দেয়। যারা তাদের ভিআইপি রোগীদের ভুল চিকিৎসা দেয়, তারা আমাদের কতজনকে ভুল চিকিৎসা দেয় সেটা বলাই বাহুল্য। পিনাকির ভারত বিরোধিতার নজির আছে আরও। অমর 21 বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখাকে কেন্দ্র করে সব্যসাচী স্টলে হট্টগোল হয়। ওই স্টলে ভারতীয় সাংবাদিক উপস্থিত থাকার সাহসে প্রকাশক শতাব্দী ভব জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ চালায় জনতার ওপর। এমন তথ্য দিয়ে হামলার ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন পিনাকি। এই ভিডিওটা দেখেন, এডিটর সাহেব দেখা দিবেন কিভাবে প্রকাশক নিজেই উগ্রভাবে প্রতিবাদকারীদের আঘাত করতেছে। দেখেন, যে স্টল ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি সাম্যবাদ? এটা কি মানবতাবাদ? স্টল ঘুরিয়ে দেওয়া হবে, স্টল আমরা ঘুরাইছি না, না, এই প্রশ্ন দেওয়া যার আমার কথা বুঝেন ভাই। আপনি আওয়ামী লীগ না বলেন, আপনি আওয়ামী লীগ না, আমি আওয়ামী লীগ না, আপনি নিজে আওয়ামী লীগ, আপনি নিজে আওয়ামী লীগ। প্রতিটা বাঙালি স্লোগান না, বাংলা স্লোগান, আমাদের বাঙালি স্লোগান। এই ভিডিওটা ভাইরাল হওয়া দরকার ছিল, কিন্তু হয় নাই। এই প্রকাশক ভব সেলটার গায়ে হাত তুলিছে। আবার দেখেন এডিটর সাহেব। আর এসব আলোচনা করতে যেয়ে বিভিন্ন সময়ে হুমকি, মামলার শিকারও হয়েছেন পিনাকি। তবুও তিনি দেশের আপামার জনগণকে প্রতিবাদ করতে আহ্বান জানিয়েছেন সব সময়ই। এছাড়া মজলুমের জয় হবেই, এই আশাবাদ হাসিনার পতনের আগেই জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। আমাদের বয়কট শুধু ইন্ডিয়ারে পিছু হটতে বাধ্য করবে তাই না, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের একটা শক্ত ভিত্তি তৈরি করবে। কিভাবে করবে সেটাও আমি বলবো পরের পর্বে, কারণ কাজটা বাংলাদেশের তরুণদের করতে হবে। আপনারা জানেন কিভাবে আমার পিছনে কারা লাগছে। যদি কোনো কারণে আমার চরম কোনো ক্ষতি হয়, আপনারা থাইমা যাবেন না। আপনারা ভালোবাসা যে আলো জ্বালাইছিলেন, সেই আলোকে নিভা যাইতে দিবেন না। বিজয় আপনাদের পায়ের কাছে এসে পড়বেই। মজলুমের লড়াই পরাজয় নাই। বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের আমলে এবং তার পতনের পরও ভারত যখন বিভিন্নভাবে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তখন বরাবরই শেখ হাসিনা ও ভারতের বিরোধিতা করে আসছেন পিনাকি ভট্টাচার্য। এই সময়েই পিনাকিকে ভারতের এজেন্ট হিসেবে উল্লেখ করে বিতর্ক সৃষ্টি করলেন মাসুদ কামাল। জয় বাংলা করে দেব। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন। ইনকিলাব জিন্দাবাদ।